আজকে বানাবো হচ্ছে মাছ ভর্তা। তো আমি দুইটা মাছ ভেজে নিছি, বড় বড় মাছ আর কি। ভালো করে মশলা দিয়ে মেরিনেট করার পরে ভেজে নিছি। তারপরে হচ্ছে এই তো পিষাপিষি চলতেছে, যে কাটাগুলা ভেজে ফেলে দেবো। তার আগে আমি একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আগে বেছে নিলে হয়, আমি এইভাবেই করি। দেখেন সব বেছে বেছে করে ফেলে। আর এই যে লঙ্কা, মরিচ ভেজে নিছি। আর হচ্ছে এই তো পেঁয়াজ সুন্দর করে ভেজে নিছি। এভাবে কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা করলে, কিন্তু আমি হচ্ছে একটু ভাইজা নিই। কাঁচা পেঁয়াজ দিলে ভালোই লাগে, কিন্তু আমি কাঁচা পেঁয়াজ খাই না সহজে। এখন ভালো করে ম্যাশ করার পরে আমি হচ্ছে এই তো কাঁটাটা বেছে নিব। এই যে কাঁটাগুলো বেছে আলাদা করে নিব। ভাজা মাছ যে কোনো মাছ দিয়ে বানাইতে পারবেন, তবে ইলিশ মাছ দিয়ে খাইলে সবচেয়ে বেস্ট। মাওয়া ঘাটের মতন আর কি ফিল আসে। সর্ষে কি জানি বলে, মাওয়া ঘাটে যেভাবে ইলিশ ভর্তা বানায়, ঠিক আমি সেইভাবেই বানাই। সর্ষের তেল ইউজ করে ভাজার সময় আমি সর্ষের তেলটা দিই না। আমার সর্ষের তেলের ঘ্রাণ খারাপ লাগে না, কিন্তু তারপরও সব কিছুতে আমি খাই না। ভর্তার মধ্যে এক্সট্রা যখন দিব তখন দিয়ে নিব আর কি। তো এই তো মাছগুলো ভালো করে বেছে নেব, সাথেই থাকুন। এই তো ভালো করে বেছে নিছি। এখন হচ্ছে মরিচগুলা বোটা ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিব। মরিচগুলো ঝাল আছে, এর জন্য এই কয়েকটাই দিতেছে আর কি। লাগলে পরে অ্যাড করতে পারবো, বেশি ঝাল হলে সমস্যা। এটাও আমি হচ্ছে এটা দিয়ে ম্যাশ করে দেবো। ম্যাশ করার পরে তো পেঁয়াজ দিয়ে নিছি। পেঁয়াজের সাথে হালকা এটার সাথে মাখিয়ে নিব। আর পরে একটু সরিষার তেল দিয়ে দিব। তো এই তো প্রায় রেডি হয়ে গেছে আমার ভর্তা। এখন একটু গোল গোল করে নিব। তো এই তো ফাইনাল লুক। আমার দুইটা মাছ দিয়ে এতটুকুই হয়েছে। তো আপনারা বানিয়ে খাইয়ে দেখতে পারেন কীরকম লাগে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।